বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সুপার একটা ইম্পর্টেন্ট ক্লাস দিতে যাচ্ছি, ক্লাস 7-এর 4.2। ঠিক আছে, অনুশীলনীটা তোমরা ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে দেখবেন। ইনশাল্লাহ তোমরা আশা করি ভালো পারবেন। এইটা ছিল আমার অঙ্কটাকে আমি এইভাবে লিখে ফেললাম। দেখো এই যে অঙ্কটা, এবার কত নম্বর? 7 নম্বরে যে 3a³ b² মাইনাস 2a² b³ এই a² b² দিয়ে দুইটাকে আবার ভাগ করতে হবে। ভাগ আমরা বিভিন্নভাবে দেখাইতে পারতাম, যে এইটা রাশি লেখার পরে আমরা এই a² b² দিয়ে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। আপাতত তোমাকে আমি এইটা ভাগ যে দুই সংখ্যার সঙ্গে আছে সেটা তোমাকে আমি এভাবে দেখাচ্ছি। এবার দেখো তুমি এখন অঙ্কটাকে কীভাবে করা যায়। আচ্ছা, তাহলে এবার এই 3a³ b² এর নিচে দেওয়া যায়, মানে দুই সংখ্যার সঙ্গে যেহেতু আছে a² এই b²। এবার এই মাইনাসটা তুমি দিয়ে দাও। আমি একটু বুঝাই, কারণ ভিডিও ধরে দৌড় মারলে ভিডিও কিছুই বুঝবা না, ভিডিওটা জোরে লেখলেও কিছু বুঝবা না। আমি একটু ধীরে দেওয়ার চেষ্টা করতেছি। এই a² এই যে b², এটা মাথায় রাখো। এবার সমান সমান দাও। এবার দেখো এখানে কি বাকি থেকে, তাহলে আমরা লেখো 3 যে লিখলাম, 3 কিন্তু লিখে ফেললাম। 3-র সঙ্গে আমার যে এ এখানেও আছে এখানে আছে, দুইটা মিলে একটা নিলাম। ওকে, মানে এখানে হলো ভিত্তি লিখলাম। সূচকগুলো লিখি, এই 3-র উপর এই যে এর উপর 3 আছে 3 লেখো, এই যে এখানে ভাগ আছে উপরে গেলে হয় বিয়োগ। ওকে, এবার কি বাকি থাকলো? বি, এই যে বি লেখো। বির উপর কিন্তু আমরা a² 2 আছে, এই ভাগ আছে, সূচক ভাগা করা আছে, তাহলে ভিত্তি দুটো এক হওয়াতে আমরা একটা নিলাম। তাহলে এখানে a² তো লিখলাম, এখানে ভাগ আছে উপরে গেলে কি হবে? বিয়োগ হবে। এটা মাথায় তুমি এইটুকু রাখবা, আর কিচ্ছু এখানে কিচ্ছু করা লাগবে না, এইটু রাখো। তাহলে এবার দেখো আবার এই সেই, এবার আর বোঝা লাগবে ওই এক জিনিস, বি এই যে, এই যে আসো এই 2 এই যে, ঠিক আছে। এবার আসেন, তাহলে এই 3, তাহলে এর ওপর এই 3 থেকে 2 গেলে হলো 1, ঠিক আছে। এবার বি, এই বি তুমি লেখার পরে এই 2 কাটা গেলে কি 0, এই যে মাইনাস এই 2 লেখো। তাহলে এবার দেখো এখানে কাটি দিই আমরা, তাহলে এর ওপর কি আছে? 0, ঠিক আছে। বি, তাহলে বির ওপর কি 3 থেকে 2 গেলে হতো 1। ওকে, এবার আসেন, তাহলে 3a মানে 1 উপরে যে থাকে তা কি কি লিখবা? এটা তো অবশ্যই তোমাকে এই লিখতে হবে। কোনো কিছুর উপর 0 হওয়া মানে হলো 1, এটা মাথায় রাখতে হবে। কোনো কিছুর উপর 0 হওয়া মানে 1। তাহলে এবার আসেন, এই 1 তো গুণন অবস্থায় আছে, তাহলে মাইনাস, তাহলে 2 এই যে 1, তাহলে এই যে বি মানে কি একটা, বি মানে কি ওই 1 যদি আমার গুণ অবস্থা থাকে তাহলে কি হবে? তাহলে বি না। এবার আসেন, তাহলে 3a, এই 1 দিয়ে গুণ হলো 3a মাইনাস হলো এই 2b, 1 এখন দাম আছে নাই, এই যে আমার হলো এইটা হলো সেই ভাগফল, এইটা হলো অ্যান্সার। নির্ণয় ভাগফল কিন্তু আমার এইটা। কি মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝা যায়? অবশ্যই বোঝা যাবে, কোনো চিন্তার কারণ নেই। ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখবে, এবং কোথাও যে কোনো সমস্যা হয় তাতে আমি তো আছি। আচ্ছা, এবার এইটাকে যদি আমরা অন্য খাতেভাবে দেখাইতে যাই, সে দেখাইতে পারবো, আমাদের কোনো তো আপত্তি নেই। আমাদের দেখানোটা হলো আমাদের কাম্য। আমি যেটা দেখা যাচ্ছি, এবার তোমরা দেখো, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা 8, আচ্ছা 8-এ কী বলছে? তাহলে আসেন পরেরটা তো আমরা করি এখন। 36 x4 তারপর y3 প্লাস 9 x5 y² এই যে আমার ভাগ আছে কত দিয়ে? 9xy। এবার 9xy যে ভাগ আছে, তোমরা সব জায়গাতে ভাগ দেওয়ার চেষ্টা করো, এখানে আর কিচ্ছু নেই। তাহলে লেখো 36, তাহলে x4 y3 এই যে 9xy, এই যে প্লাস দাও 9, তাহলে x5 y² এই যে 9, 9xy। এবার তারপর যে বাকি কাজ আছে তোমার করতে হবে। এবার 4 নং কত আসতেছে? 36, এই যে 4 নং 36, তাহলে x চলে গেলো x3, তাহলে y, তাহলে y²। এভাবে আমরা অঙ্কন করতে পারি। 9 চলে গেলো, এই যে x4, যেহেতু উদাহরণে আছে y, এই যে তাহলে একটা y থাকতেছে। তাহলে এবার দেখেন তো, এই 4x3 y² প্লাস আসতেছে কি x4 y কি, এভাবে অ্যান্সার করা যায়? অবশ্যই যায়। তাহলে এই যে অ্যান্সার হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, মানে 9। এবার অঙ্কের হবে অবশ্যই জয়। অঙ্কে তো জয় হতেই হবে ইনশাল্লাহ। তাহলে আসেন, a3 b4 মাইনাস হলো তোমার 3 হলো a7, ঠিক আছে, b7। এ ভাগ কাকে দিয়ে? এই যে ভাগ দিয়ে দাও
A3 এই B3। এবার লিখবেন কি A3B4 এই যে A3B3 এই বিয়োগ দাও, তাহলে 3-র ওপর A7। আমি অঙ্ক খুব দ্রুত দিতে পারি, দ্রুত দিলে হ্যাঁ বাচ্চারা কমেন্টে বলে যে স্যার অত দ্রুত আমাদের বুঝতে সমস্যা হয়, এই জন্য একটু ধীরে ধীরে দিচ্ছি, যাদের জন্য তোমাদেরই ভালো হয়। আমি এই কামনায় একটু ভিডিও দিচ্ছি, ঠিক আছে? এবং আশা করি তুমি ভিডিওটাকে 1 বার 2 বার 3 বার তুমি দেখো, কয়েকবার দেখো, তারপর যে না বোঝো ইনশাল্লাহ আমি আসি, আমাকে তুমি কমেন্ট করে বলবা এই কিউব চলে গেলো। তাহলে B3 এই যে একটা বি থাকতেছে, B4 থেকে B3 কাটা গেলে একটা বি থাকতেছে। এবার কি করবেন, A3 A7কে যে কাটো তাহলে A4, B3 এই B7কে কাটেন তাহলে B4। ওকে, তাহলে আসেন, তাহলে B মাইনাস, তাহলে আসতে থেকে 3A⁴ আর হলো B⁴, এইটা হলো সে নির্ণয় ভাগফল, ঠিক আছে? তাহলে এর আগে তোমাকে একটা কাজ করতে হবে যে এখানে আমার এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস কিন্তু আমাদের আছেই। আচ্ছা, এটাতে আমার মাইনাস ছিল যেহেতু, তাহলে মাইনাস তো আমাদের এখানেও যেহেতু ছিল, ঠিক আছে? তাহলে এই যে মাইনাস এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, এই যে মাইনাস হচ্ছে প্লাস। মাই ডিয়ার স্টুডেন্ট, এই চিহ্ন সামান্যটা চিহ্নের ভেজালে আমাদের অঙ্ক এরকম হয়ে গেল আবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি বোঝা যাচ্ছে। অঙ্কটাকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে -A3B3 এটাকে ভাগ করছি আমরা, করার সাথে সাথে কী হয়ে গেছে, এই সংখ্যাটাকে আমরা এর সঙ্গে একবার করে দিলাম, এই যে মাইনাস এই যে মাইনাস, হ্যাঁ, আবার এই সংখ্যাটাকে এর সঙ্গে আবার করে দিলাম, ঠিক আছে? চিহ্নকে আমরা যার যেভাবে আছে। এবার দেখেন, যদি আমরা এই সংখ্যাটা কাটতে যাই, এই যে এইটা দিয়ে কাটতে যাই, তাহলে আসতেছে কি A3 চলে গেলো, এই B4 দিয়ে বি কাটলে বি থাকতেছে, এই মাইনাস এখানে আসেই। এবার এই যে মাইনাস তো আমার এখানকার মাইনাস এইটা, ঠিক আছে? আর এই মাইনাসটা তো এইটা। তাহলে কি করবেন, A7 থেকে যে A3 চলে যায় তাহলে A4 হয়, তাহলে B7 থেকে B3 বাদলে B4 হয়। তাহলে দেখেন এই মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়, এই মাইনাস হলে বি যে বি আছে, তাহলে 3, তাহলে A⁴ B⁴, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসেন 10 কী বলছে আমরা দেখি। আচ্ছা, 10 বলছে যেটা হলো 6A5, ঠিক আছে, B3 মাইনাস হলো 9A3B4। এই যে এবার সোজাসুজি রেখে দাও, তাহলে 3A² B², এই যে ভাগ করবো একে দিয়ে। হ্যাঁ, তাহলে ভাগটাকে যদি এখানে করতে ঝামেলা যদি হয়ে যায়, এখানে না করে আমরা পরের পাতায় যাবো, নাহলে তোমাদের এই সমস্যা হবে। হ্যাঁ, দেখো তাহলে সমান 6A5, তাহলে B3, হ্যাঁ, নিচে আসতেছে কি 3A² B² মাইনাস 9A3, হ্যাঁ, তাহলে B4, তারপর নিচে আছে কি 3A² সেই B²। এবার আসেন, এবার সোজাসুজি আমরা কাজ করতে পারি। এই 3, তাহলে 3 দুগুণে 6, এই যে কাঠো, তাহলে এলো আমার A3, ঠিক আছে, এর উপর 3, এই যে B², এই যে শুধু একটা বি থাকে। এবার দেখেন 3 কি হলো সেই 9, তাই না? A² এই শুধু এ থাকে, এই যে B², এই তাহলে এই B² থাকে, 4টে থেকে 2টে গেলে এটা থাকতেছে, তাহলে 2A3B, এই যে মাইনাস, তাহলে 3AB²। এখন দেখো কত সুন্দরভাবে আমরা অঙ্ক পেয়ে গেলাম। তাহলে এইটাই নির্ণয় ভাগফল। এবার সেই কাঙ্ক্ষিত 11 লেখেন। কাঙ্ক্ষিত 11 কী বলছে, তাহলে 15, তাহলে x3 y3 প্লাস 12 x3 y² মাইনাস হলো 12 x5, তাহলে y3। আমার ভিডিও দেখার সময় অবশ্যই তোমার খাতা কলম নিয়ে ভিডিও দেখবা, না হলে কিছুই বুঝতে পারবো না। সেই 11, হ্যাঁ, এই যে আমরা অঙ্ক তুললাম 12 x5 y3, এই যে অঙ্ক, তারপর কী করতে হবে, 3s² y² সববারের সঙ্গে ভাগ হবে। আচ্ছা, তাহলে আমার অঙ্ক যখন তোলা হয়ে গেছে, তাহলে 12 x5 y3 হয়ে গেছে, তাহলে 3s² y² একবার নিচে তোমার একবারে দিয়ে দাও। তাহলে আর কোনো ঝামেলা এখানে আপাতত নাই, যার যার স্থান তাকে আমরা এবার দিয়ে দেবো। আচ্ছা দেখো, এবার আসুন, সমান 15, তাহলে x3 y3, এই নিচে আসেন 3s² সেই y², হ্যাঁ, এই যে প্লাস, এই প্লাসটা আমরা দিয়ে দিলাম। তাহলে আসেন 12 x3 y², নিচে কি 3s² ওই y², এই যে মাইনাসটা আছে কি 12 x5, তাহলে y3 নিচে আছে কত, তাহলে 3s² সেই y², এই যে এটা কিন্তু মাইনাস, কিন্তু এখানে আছে এই যে মাইনাস। এবার তোমরা কাজ করো, কী কাজ করবেন,
3 5 15, এই যে 5, তাহলে এক্স স্কোয়ার এই যে এক্স কিউব কাটা গেলে শুধু একটা এক্স থাকে, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই 3 কাটতে গেলে শুধু একটা ওয়াই থাকে। এবার আসেন 3 4 12 এই 4 থাকে, তাহলে এক্স স্কোয়ার এক্স 3 কাটলে শুধু এটা এক্স থাকে, ওয়াই স্কোয়ার ক্যান্সেল, 3 4 12, হ্যাঁ, এক্স স্কোয়ার এক্স 5 থেকে কাটলে আমার কত, তাহলে এক্স 3, তাহলে এই ওয়াই স্কোয়ার ওয়াই 3 সঙ্গে কাটলে কি থাকে, শুধু একটা ওয়াই থাকে। তাহলে এবার লেখো 5xy, এই যে 5xy থাকতেছে, এবার এই যে প্লাস, তাহলে 4, হ্যাঁ, এই এক্স, আর এই যে এই সেই মাইনাস কাঙ্ক্ষিত, তাহলে 4x³ ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার কী গেলাম 5xy প্লাস 4x মাইনাস 4x³ ওয়াই, এইটাই সে হলো সেই আমার কাঙ্ক্ষিত সেই এখানকার অ্যান্সার, ঠিক আছে। আমরা এভাবে সুন্দরভাবে অঙ্ক করতে পারবো, কোনো ঝামেলা হবে না। এবার 12 নম্বরতে আসেন, 12 কী বলছে, এবার অঙ্কটা আগে লেখি। 6 তোমার x8 তাহলে y6 z মাইনাস 4x4 তাহলে y3 z স্কোয়ার প্লাস 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তাহলে সেই জেড স্কোয়ার এর সঙ্গে ভাগ দিয়ে দাও, কী তো ভাগ 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার সেই জেড। এবার আশা করি বুঝছেন, পূর্বে যে অঙ্ক করাইলাম অবশ্যই বোঝার কথা। 6x8 y6 এই জেড নিচে দাও, 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জেড, এই যে মাইনাস করে বসান, তাহলে এই 4x4 y3 তাহলে জেড স্কোয়ার নিচে কত আছে ওই যে সবার সঙ্গে 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জেড, এই যে প্লাস লেখো, তাহলে 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জেড স্কোয়ার নিচে কত আছে 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এই জেড 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। ওয়াইটাকে তোমার বুঝতে সামনা করবা, আমি ঠিক করে দিলাম। এবার আসেন আমরা কাটাকাটি এদিক দিয়ে করে ফেলি, তাহলে আরও সুবিধা হবে না। তাহলে আসেন এই 3 দুগুণে হলো 6 3, তাহলে এস স্কোয়ার এই যে এক্স এর কাটলে হলো এক্স কত 6 থাকে, তাহলে ওয়াই স্কোয়ার এই যে ওয়াই 6 কাটলে ওয়াই কত থাকে 4 থাকে, জেডে ক্যান্সেল, এই 2 দুগুণে 4, হ্যাঁ, এস স্কোয়ার তাহলে x4 কাটলে এস স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই 3 কাটলে ওয়াই, তাহলে জেড স্কোয়ার এই জেডকে স্কোয়ার কাটলে জেড শুধু থাকে, হ্যাঁ। তাহলে আসেন পরে আমরা কী করলাম, এই 2 কাটো, 2 ক্যান্সেল, এস স্কোয়ার চলে গেলো, ওয়াই স্কোয়ার চলে গেলো, জেড একটা, আর এখানে 2টা থেকে একটা জেড থাকে। এবার আসেন কী লিখবো 3x6 তাহলে y4, হ্যাঁ, এই যে মাইনাস ছিল যে, হ্যাঁ, এই মাইনাস ছিল, তাহলে 2s স্কোয়ার ওয়াই এই জেড প্লাস এই যে প্লাস এই জেড, এইটাই নির্ণয় হলো সে ভাগফল। এটা সে 12 অ্যান্সারটা আমরা এইরকমভাবে পাইলাম যে 3x6 y4, হ্যাঁ, আর 2s স্কোয়ার ওয়াই জেড। তাহলে এবার আসতেছে কত, শুধু আসতেছে আমার কত, যে এখানে আসতেছে জেড। মানে এভাবে আমরা অঙ্কটাকে শো করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।